ক্লাস 9 grammar mathematics. Good morning to all of you. যতদিন আমরা কিতাব পড়েছিলাম এক্সারসাইজ অনুশীলনী 4.1 অনুশীলনী 4.2 4.3 টা পরে পড়ে। আচ্ছা, এক্সারসাইজ 4.3 পেজ 120 অনুশীলনী 4.2 পেজ হলো 102 নম্বর পৃষ্ঠা অনুশীলনী 4.2। নিম্নপদত দুইটি চলক দুইটি সমীকরণ লিখে চলে অঙ্ক বই দেখো তোমরা 1 or 1 x plus y equal to 4 চিত্রলে অঙ্কন করতে দিতে এটা আনসারটা এরকম হবে x plus y equal to 4 or একটা ভাবলি y equal to 4 minus x অতএব x equal to 0 হইলে y সমান হতো 4 minus 0 সমান 4 x is equal to 4 হইলে y equal to 4 minus 4 is equal to 0 আমরা যে কোনো একটা মান দেব x is equal to minus 4 হইলে y is equal to 4 minus 4 সমান কত হইল 4 plus 4 is equal to 8 লিখতে হইল আমরা সমীকরণটা ওরকম আঁকবা অন্তত 3টা নিবে কিন্তু x এর ভ্যালু y বলি এগুলো লাগতো না x এর ভ্যালু যদি 0 y ভ্যালু 4 x এর ভ্যালু 4 হলে y ভ্যালু 0 x এর ভ্যালু -4 হলে y ভ্যালু 8 যদি y a যদি y b যদি y c তারপর কাটা গ্রাফ পেপার যদি তোমরা দেখছো এইরকম একটা গ্রাফ পেপার আমরা আঁকছি এটা x অক্ষ x x ড্যাশ এটা y y ড্যাশ এটা মূল বিন্দু এদিকে প্লাস প্লাস মাইনাস 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 প্লাস প্লাস মাইনাস x0 y হলো সাইন কর 1 2 3 4 ওটা হলো a বিন্দু x4 হলো y দিলে 1 2 3 4 এটা হলো b বিন্দু আর -4 মাইনাস প্লাস ওটা 1 2 3 4 8 করে গেলে উপরে গিয়ে কত ধর অনুযায়ী ধরো অনুযায়ী এগুলো সি বিন্দু এর বাদে আমরা ফর্ম দিতে হয় একটা স্কেল দিয়া এটা আমরা টান একটা স্কেল দিয়ে তোমরা টান দিবে এই ভিতরে এক ফোল্ড লেখা করতে হবে কোনো ঠিক এটা হইল সরল দেখা ওদিকে আইব ওদিকে আইব ঠিক বাকিগুলো আরাম হবে 2 নম্বর দেখা এটা তো 1 নম্বর 2 4 বিন্দুকে আমি দুটি একটা সমীকরণ লেখো
তো এক্স, ওটা এক্স এক্সিস, ওটা ওয়াই এক্সিস, মূল বিন্দু 2 4 মানে ওয়াই যাইবে 2 করে 1 গড় 2 গড় ওয়াই যাইবে 14 গড় তবু 2 4 2 4 বিন্দু কিন্তু অসংখ্য সরল দেখা যাইব। 2 মানে এক্স 2 4 মানে কিতা 2 14 মানে x is equal to 2 y is equal to 14 x সমান 2 তো x plus y is equal to 16 x সমান 2 হলো y মান 14 2 আর 14 এ 16 একটা সমীকরণ নির্ণয় কত ঠিক আছে রে হলো অসংখ্য অসংখ্য সরল রেখা ও তো একটা বিন্দু বিন্দু অসংখ্য সরল দেখা যায় 3 1 3 4 বিন্দুটি 3y প্লাস এর বস্তু তার এর মান নির্ণয় করো 3y ইকুয়াল টু ax প্লাস 7 বিন্দুটা হচ্ছে কত 3 4 বিন্দুটা হলো 3 4 প্রথমটা হলো x সমান বাদরটা হলো y এর মান অতএব y সমান কত y মুখ 4 a ইন্টু 3 প্লাস 7 প্লাস 3 4 12 माइनस 7 इज इक्वल टू 3 से 12 के साथ दिले 5 इज इक्वल टू 3 से इम्प्लाइज a इज इक्वल टू 5/3 बाकी तो नीचे बोलिए 6 7 8 নিজে করিও সাতর সাইডটা দেখো পেজ 103 সাতর সাইড যদি একটি ভগ্নাংশের ফর্মুলা ভগ্নাংশের ওটা রেখো লব আর নিচেরটা রেখো হর দেখছো তো উপরটা লব আর নিচেরটা হর কোনো একটা ভগ্নাংশের দড়ি এটা সলিউশন দড়ি লব সমান x এবং হর সমান y অতএব নির্ণয় ভগ্নাংশ কত x/y অতএব অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন মানে প্রশ্ন মতে একটি ভগ্নাংশের 7 বৃদ্ধি করা হয় একটি ভগ্নাংশ 7 বৃদ্ধি মানে প্লাস লব হ্রাস করে মানে 1 তবে ভগ্নাংশ 3/2 হয় জানি এগুলোতে কি চাইব না কোনো পূরণ করলে 2x - 2 ইকুয়াল টু 3y প্লাস 21 হ্যাঁ 2x ইকুয়াল টু 3y আর 21 আর 2 23 এটা সমীকরণ আবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চন हर के एक लोग हर के एक्स और वाई समीकरण को এটাকে লেখার সাহায্যে প্রকাশ করা হয়ে গেছে এটাকে এটি লেখার সাহায্যে প্রকাশ করা সমীকরণটা হয়ে গেল 5 দেব 7 একটি আয়তাকার জমির মাটির পরিসীমা আয়তাকার আমার সাইড কোণে যে কোনো জিনিস আয়তাকার এই খাতাটা এটা আয়তক্ষেত্র বুঝছেন একটা ব্ল্যাকবোর্ড এটা আয়তক্ষেত্র পরিসীমা মানে সাইডে বহু সময় ওটা দৈর্ঘ্য যদি এক্স এল ধরো আর প্রস্থ এল ধরো পরিসীমা সমান কত পরিসীমা সমান ওটাও এল হইব ওটাও বি হইব এল প্লাস এল প্লাস প্লাস বি 2 × এল প্লাস বি সাইডের সীমা
সমান 66 মিটার। মাঠটির দৈর্ঘ্য অতএব 2 ইন্টু দৈর্ঘ্য কত মাঠটির আর কি মাঠটির দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, কত হইল সমীকরণ কত 66 और एक्स प्लस वाई खूब तले आइब 33 ওটা সমীকরণ। 8 নম্বরটা ইম্পর্টেন্ট। 8 নম্বরটা ফর্মুলা হইল গিয়া এফ হইল ফারেনহাইট, এটা ফর্মুলা হইল 9/5 সি প্লাস 32 জানি ওটা মনে রাখি ইমপ্লাইজ ফার্স্ট গ্রহণ করলে 5f ইকুয়াল টু 9c প্লাস 5 করতেছে 5 গুণ করতে যেমন ধরে 16 5b 5 গুণ 3 কথা 5 গুণ 10 তখন 16 এগুলো লেখা ওটা ফর্মুলা মনে রাখি। এগুলো লেখা যেতে পারে, ওয়াইলেও লেখা যেতে পারে। f minus 32 9/5 c plus c/5 f minus 32/9 ফর্মুলা সহজে ওটা মনে রাখিও c/5 ইকুয়াল টু f minus 32/9 ও ফর্মুলা। c মানে সেলসিয়াস, f মানে ওটা সুবিধা রাখতে c/f মানে 32/9 ফারেনহাইট আর সেলসিয়াসের সম্পর্ক ওটা। কোনো বস্তু উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াসে ফারেনহাইট স্কেলে উচ্চতা কত? 2 নম্বরটা দেখো, তুমি তো গ্রাফ আঁকি লিখেছি, গ্রাফটা কিটা হচ্ছে, গ্রাফটা তো ওটা না, গ্রাফ কাটর 1 গ্রাফটা কত হইল f ইকুয়াল টু 9/5 c প্লাস 32 x অক্ষর থেকে সেলসিয়াস, ওয়াই যাইব c আর ওয়াই যাইব f। এখন সির মান যদি 0 এফের মান কত হইব 32 অন্তত তখন 32 বুঝলি। আচ্ছা 5 তে কাটো, সির মান যদি 5 হয় 5 কথা কাটা যাইব, সির মান যদি 5 হয় 1 2 3 4 5 হলো 1 2 3 4 5 যদি হয়, যদি 5 গড় হয় 5 বার 9 32 কত 41 বইব 41 কিন্তু কোনো যাইব 5 সিগমা হয় 41 সি ইকুয়াল টু 0 হইলে f সমান কত 32, সি ইকুয়াল টু 5 হইলে f ইকুয়াল টু 41 2 করে দিলেও লেখাটা ওইদিকে দিব। কোনো বস্তুর উষ্ণতা 2 নম্বর, কোনো বস্তুর উষ্ণতা কত হয়েছে 30 ডিগ্রি সি, সি ইকুয়াল টু 30 ডিগ্রি সি হইলে f সমান কত 9/5 ইন্টু 30 প্লাস
32, 5 6 30 সমান 6 9 54, 32, 4 5 6 5 3 8, F সমান 36 ডিগ্রি F করবি। থ্রি দেখো, থ্রি বাজার পৃষ্ঠা 3 কত? F = 95 ডিগ্রি F হইলে কত হইল? F সমান 95 সমান 9/5 C প্লাস 32, 95 মাইনাস 32 ওদিকে লই যাও, 9/5 C কত হয়? 5 থেকে 2 গেলে গিয়া 3, 9 থেকে 3 গেলে গিয়া 6 সমান 9/5 C প্লাস C সমান কত হইব? 63 ফুটবল 5 9 চলে আইব 7 9 63 প্লাস 5 7 কত? 35। অতএব C সমান 35 ডিগ্রি হইল, C হইল। সাংখ্যিক 4 নম্বর পারবা, 5 নম্বর দেখো, সাংখ্যিক মান হিসেবে উষ্ণতা ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেল একই হতে পারে কি? 5 নম্বর ফর্মুলাটা কিটা? F = 9/5 C প্লাস 32 হতে হতে আমি নির্ণয় করো। F সমান C হয়, হ্যাঁ হইল ধরি F সমান C সমান 1 ডিগ্রি, অতএব কত হইল? X সমান 9/5 X = 32, 5 টি পূরণ করো, 5x প্লাস 9x প্লাস 5x = 9x প্লাস 5 0, 5x মাইনাস 9x = 160 মাইনাস 4x = 160, x = কত? 160/4 মাইনাস অনুযায়ী যাও 60 ছাড়া 16 মাইনাস x ধ্রুবতা নির্ণয় হয়। কত হয়েছে? 4.3 8/5 4.3 माइनस 40 डिग्री सेल्सियस। तो वो देखो माइनस 40 डिग्री सेल्सियस, अतएव माइनस 40 डिग्री सेल्सियस एवं माइनस 40 डिग्री फारेनहाइट माइनस 40 डिग्री बोले दुआट समान हो जाए। একটু কথা রেডি? অঙ্কগুলো করাও আছে, এগুলো দেখে তোমরা। থ্যাংক ইউ, আজকে আর না।